আসছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রয়েছে অনেক জল্পনা কল্পনা এবং অনেক উৎসব এবং আনন্দমুখর। তো দর্শক, আজকে চলুন আমাদের সাথে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো যে জনসাধারণ এবং খেটে খাওয়া মানুষ কি বলে এবং কাকে চাচ্ছে। আমরা অনেক বিপদের মধ্যে আছি। এরপরে যদি আমাদের নির্বাচন তো কোনো সংস্কার আসে, যদি আমাদের উপরে একটু নজর করে, তাহলে আমরা অনেক খুশি হব। বাসা খরচেই লাগে 3 থেকে 400 টাকা। বর্তমান যে পরিস্থিতি বাজারের, এই যে একটা লুঙ্গি, এটা বাস্তব কথা, কোনো মিথ্যা না, কোনো সাজানো না। আমি যে একটা লুঙ্গি কিনবো 500 টাকা দিয়ে, এইরকম কোনো আমার স্কোপ নেই বর্তমানে। সুযোগ সুবিধা তো আমরা গরিব মানুষ পাই না ভাই। সবচেয়ে সুযোগ সুবিধার বড় লোকেরা, যারা নেতার পাশে ঘুরে তারাই তো সুযোগ সুবিধা পায়, আমরা তো পাই না। আমরা একটা ভিজিবিলিটি কার্ড পাই না, আমরা একটা টোকেন পর্যন্ত পাই না। 10 কেজি যে ঈদের মধ্যে চাউল দেয়, সেই চাউলের টোকেনটা পর্যন্ত আমরা পাই না। তাদের নেতাকর্মীদেরকে দিয়ে দেয়, আমরা পাই না। সত্য কথা কি ভাই, আমরা বিএনপিকেও দেখছি, জাতীয় পার্টিকেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি। আমরা একটাবার জামাত ইসলামকে দেখতে চাই। তিনি কি করতে পারে এই দেশটার জন্য, আর এই দেশের মানুষের জন্য সে কি করতে পারে, শুধু একটাবার দেখব। সে যদি ভালো করতে পারে থাকবে আগামীতে, আর যদি সে ভালো করতে না পারে, তাহলে আবার ওই যে হাসিনার মতন আমরা পিটিয়ে দেবে বাংলাদেশের মানুষ। ভাই, দেশ সরকারের না, দেশ হলো আমাদের জনগণের। এই যে সরকার ভুল করছে, দেশ থুয়া পলায় গেছে। আমরা কই পলাচ্ছি? আমরা পাবলিক, আমরা পলাইতে পারি নাই। কি লেগা? আমাদের যাওয়ারও জায়গা নেই, আমরা পলাইতেও পারি নাই। দেশ সরকারের না, দেশ হলো আমাদের জনগণের। আমরা ভোট দেব, দিয়ে যারে সমর্থন করব, সেই দেশে সরকার হবে। কিন্তু আমাদের বাইরে সরকার যাবে না। সরকারের আওতায়, পাবলিকের আওতায় সরকার থাকতে হবে। আমরা যাকে ভোট দেব সে জয়লাভ করবে। আমাদের একটা ভোটের মূল্য আছে। আমরা যাকে তাকে ভোট দেব না। আমরা যোগ্য ব্যক্তি যে দেশ উন্নয়ন কাজ করবে, দুর্নীতি করবে না, গরিবের দিকে তাকাবে, আমরা ওই ব্যক্তিকে ভোট দেব। সারা বাংলাদেশে বিএনপির জোয়ারটা আর কি বেশি ভাই। আমার ভোট, আমার মূল্যবান ভোট আমি নষ্ট করব না। আমি বিএনপিকে ভোট দেব, ধানের শীষ মার্কা ভোট দেব। উনি 17 বছর দেশের বাইরে ছিল। আমাদের প্রতি তার কি একটু দয়া হবে না, একটু মায়া হবে না? অবশ্যই হবে। বাপও করছে আওয়ামী লীগ, মাও করছে আওয়ামী লীগ, আমিও করছি আওয়ামী লীগ, আমার সন্তানের আওয়ামী লীগ। আল্লাহর মাল, আমার 8 জন পোলাবেন। ওখানে যে পরিস্থিতিটা আমি দেখতেছি অনেক ভয়ঙ্কর। বিএনপি যেসব কার্যকলাপ আরম্ভ করে দিছে অনেক ভয়ঙ্কর করতেছে। বিএনপি যদি ক্ষমতাতে আসে, আমার মনে হয় না আমাদের মতন গরিব টিকতে পারবো, লাস্টিং করতে পারবো। এমনি তো ক্ষমতা নাই, তুই আমরা খেয়াল হইতেছে। কিন্তু জামাতে ইসলামও এই পর্যন্ত আমরা দেই নাই। এবার আমি নিয়ত করতেছি, আমার ভোটটা কি পচেই দিমু না জামাত রেই দিমু। বিএনপি রো দিছি, আওয়ামী লীগ রো দিছি, তো দেখি জামাতকে দিয়া সে আমাদের জন্য কি করে। আমি মনে করেন জামাতকেই বেছে নিই। ওরা কাজ করবে মানে মানুষের কল্যাণের জন্য, যার যার স্বার্থপরতা নিয়ে কাজ করবে এমন তো সরকার দরকার নেই। খালি নিজের স্বার্থ, খালি নিজের পোটলা জমায় নিজের করে সব কিছু। আমি আসলে বলবো না কোন দলকে চাচ্ছি। আমি আসলে বলতে চাই যে দল আসলে ভালো হবে, যে দেশের জন্য, মানুষের জন্য উপকারে আসবে, সেই দলে নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয় করে, যাতে দেশের মঙ্গল কামনা করে কাজ ভালো করে, এটাই আমি আশা করি। কোন মতে খায় বাচ্চা চলে আসি। আমরা আওয়ামী লীগ থাকতে পাইছি না, কোনটা বিএনপি থাকতে কোনটা পাইছি না। আমরা গরিব আছি। আমরা চাইছি জামাত ইসলাম আয়োগ দিদি জামাত কি করতে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর সক্ষম হয়েছি যে এই যে খেটে খাওয়া মানুষ, তারা কাকে চাচ্ছে এবং কাকে ভোট দেবে এবং তাদের কাকুতি এবং তাদের হৃদয়ের আর্তনাদ। আমি নজরুল ইসলাম এরশাদ, এশিয়া বাণী।